তোমার এই মন খুব সুন্দর। আচ্ছা দেখো, আমি মিষ্টিতে তোমার জন্য সরি কাস্টার্ড নিয়ে এসেছি। আই এম সরি। প্লিজ বৌদি, তুমি এসব সরি টরি বলো না। তুমি একটা কথা বলো তো, আমি তোমার কি ক্ষতি করেছি? বাবার সামনে তুমি আমার ব্যান্ড বাজাতে গেলে কেন? অ্যাকচুয়ালি আমার মুডটাও না খুব খারাপ ছিল। অন্যের উপর রাগ আমি তোমার উপর দেখিয়ে ফেলেছি। আই এম সো সরি। ইটস ওকে বৌদি, এমনিতেও আমি বাড়ির পাঞ্চিং ব্যাগ। যার যখন ইচ্ছে হয় আমার ওপরই তার ফ্রাস্ট্রেশন বার করে নেয়। কখনো বাবা, কখনো মা, কখনো দাদা, আর এখন তুমিও এই লিস্টেই চলে এসছো। কংগ্রাচুলেশনস। এমনিতেও আমার অভ্যেস হয়ে গেছে। এরকম নয় নিহার, আই নো আমি ভুল করেছি আর আমার এরকম করাটা উচিত হয়নি। আই এম সরি, আই এম সো সরি। বৌদি এই দেখো, আমি তোমার আনা খাবারটা খেয়ে নিয়েছি কারণ তুমি আমার জন্য এনেছো, তাই তোমার অ্যাপোলজি অ্যাকসেপ্টেড। সত্যি কি ভালো হয়েছে। ওকে, আচ্ছা নিহার, এবার সত্যি করে বলো তো, তোমার আর অমৃতার মধ্যে কি চলছে? না বৌদি, এরকম কিচ্ছু না। ওর সত্যি গাড়ি খারাপ হয়ে গেছিল। বাবা তো নেই এখানে, আর এই ফটোটা দেখে তো মনেও হচ্ছে না যে ওর গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। বৌদি প্লিজ, তুমিও না প্লিজ বাড়ির বড়দের মতো সব আজে বাজে লাইন বলতে শুরু করো না। তুমি তো আমার মডার্ন বৌদি। আচ্ছা, এটা কি 90s এর সময় যে একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধুত্ব হতে পারবে না, তাই না? এটা তো 2022। এখানে একটা ছেলে আর একটা মেয়ে খুব ভালো বন্ধু হতে পারে। হ্যাঁ নিহার, কিন্তু আমাদের ফ্যামিলির চিন্তা ভাবনা তো 90s এর মতোই। আর আমাদের ফ্যামিলি আর মাসির ফ্যামিলিও তোমাদের ফ্রেন্ডশিপ কোনোদিনই মেনে নেবে না। আজ দেখলে তো কি হলো। বৌদি এসব তো রোজই হয়, আর সত্যি বলতে কি আমার সত্যি কিছু এসে যায় না। হ্যাঁ নিহার, কিন্তু 8 বছর ধরে এই ফ্যামিলিতে আছি, আর এতদিনে এটা তো বুঝেছি যে আমাদের ফ্যামিলির চিন্তা ভাবনা একটু পুরনো। সেই জন্যই আমি তোমাকে অ্যাডভাইস করব যে তুমি সেরকম কোনো কাজই করো না যাতে পরে গিয়ে তুমি প্রবলেমে পড়ে যাও। ওকে বৌদি, তুমি যাও, আমি সবটা সামলে নেব। ওকে। হ্যালো বিউটিফুল, আমি এইমাত্র তোমার ব্যাপারেই কথা বলছিলাম। তুমি সত্যি খুব সুন্দরী। হ্যাঁ, রাত 8টায় চলে এসো না। আরে না না, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ সুধা, ওরা না আজ আমাদের বাড়ি ডিনারে আসছে। জানিস আমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে এবার এখানে হয়ে যাবে। ভালো খবর এটা উষা, কিন্তু তুই এতটাও ভাবিস না। ছোটবেলা থেকে তোর এই ব্যবহারটাই আমার ভালো লাগে না। এই যে তুই এত তাড়াতাড়ি এত কিছু ভেবে তুই না একদম বেশি কথা বলবি না। আরে বাবা, প্রথমবার বিয়ের কথা এত দূর পর্যন্ত গড়ালো, আমি কি একটু খুশি হতে পারবো না? ঠিক আছে, তুই খুশি থাক, শুধু চল। দাদার কত দেখবেন আপনি? জানি আমার গয়নাটা একটু পুরনো হয়ে গেছে, কিন্তু একদম খাঁটি সোনার গয়না। আর আপনি যদি আমাদের ঠিকঠাক দাম না বলেন তাহলে আমরা অন্য দোকানে চলে যাব। ম্যাডাম একটু ধৈর্য ধরুন, বলছি। আপনার কি ট্রেন চলে যাচ্ছে? আরে দাদা, কিভাবে কথা বলছেন আপনি? কাস্টমারদের সাথে কেউ এইভাবে কথা বলে না? সুধা, কি বলছে? আপনি দেখুন, ধীরে সুস্থে দেখুন। দাদা, এটা কত পড়বে? ম্যাডাম, এটা বিক্রির জন্য নয়। না না সুধা, ঠিক আছে, এগুলো বিক্রি করার জন্যই তো এনেছি। আপনি কত দাম দিতে পারবেন এটার? উষা, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? শ্রীধর দাদা কত ভালোবেসে এটা বিবেক হওয়ার পর তোকে দিয়েছিল, এটা অন্তত রাখ। রুচির সম্বন্ধ এখনো পাকা হয়নি আর তুই ঘরের গহনা বেচতে চলে এলি। যে জিনিসটার সাথে তোর স্বামীর ভালোবাসা, কত স্মৃতি জড়িয়ে আছে,
অন্তত সেটা বেচিস না। সুধা, এই সময় আমার মেয়ের থেকে বড় আর কিচ্ছু নেই আমার কাছে। আর ওর খুশির জন্য আমি আমার সবকিছু দিয়ে দিতে পারি, একটু বোঝ। তাহলে বলুন আপনি আপনি কত দিতে পারবেন? এটা আমি 40,000 দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। উষা, আরেকবার তুই ভেবে দেখ। দেখ, বন্ধু হওয়ার জন্য আমি তোকে বোঝাচ্ছি, আমি তোকে জোর করছি না। তুই 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 বাধা দিস না আমাকে সুধা। তুই জানিস আমি কি ভেবে রেখেছি? এই টাকা দিয়ে আমি রুচির অপারেশনের জন্য অ্যাপয়েন্টমেন্টের ডেট ঠিক করব। আর যে টাকাটা বেঁচে থাকবে সেটা আমি উজ্জ্বলকে উপহার দেব। ধৈর্য ধরতে শেখ এবার একটু মা। এটা ভালো কথা, রুচি সম্বন্ধটা এগোচ্ছে, কিন্তু তুই। আমি খুব খুশি, আমাকে আমার কাজটা করতে দে। টাকাটা পুরো 40 আছে, গুনে নিন আপনি। ঠিক আছে। এটা রাখি? হ্যাঁ হ্যাঁ। আমার মেয়ের জন্য আমার গয়না তো কিছুই না, আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি। হ্যাঁ রে, ইন্ডিয়ার সব উজ্জ্বল কি দুবাইতে গিয়ে থাকছে নাকি? জানি না यार। আর এতগুলো উজ্জ্বলের মধ্যে আমি নিজেরটাকে কি করে খুঁজবো? আমি তোর মুখটাও ঠিকঠাক ভাবে দেখিনি। তাহলে কি হাওয়ায় তীর ছুড়বো? বিবেক ঘরে থাকলে না ওকে দেখিয়ে জিজ্ঞেস করে নিতাম। জ্যোতি, ও নয় তো? এই খোল দেখি ওর প্রোফাইলটা খোল। আরে রুচি, তোর তো লটারি লেগে গেছে মনে হচ্ছে। কি হ্যান্ডসাম বর পেয়েছিস রে তুই। আর একটু খোঁজ নে না, যদি কোনো জমজ ভাই থাকে তাহলে আমিও একটু সেটেল হয়ে যাব। চুপ কর পাগল। এমনিতে সত্যি রে, ও তো খুবই হ্যান্ডসাম। তাই ভাবি ওই দিন এত অ্যাটিটিউড কেন দেখাচ্ছিল। আরে এর তো দেখছি বউ বাচ্চা আছে, এ তো রং নাম্বার। ছাড়, বাদ দে, অন্য একটা দেখা যাক। দেখি কাকে দেখছিস এত লজ্জা পেয়ে? দেখা দেখি। ও হিরোইন, নিজের স্বপ্নের দুনিয়া থেকে না এবার একটু বাইরে আয়। এ সে নয়। জানি আমি। রুচি, কি করছিস তোরা এখানে? ও মা, আসলে আন্টি আসলে ওই লেহেঙ্গার প্রোফাইল দেখছিল এখনো, ওই বিয়েতে পড়বে না সেই জন্য। আরে বা রুচি, তুই তো আমার থেকেও বেশি ভাবছিস। আচ্ছা এখন লেহেঙ্গা ঠেঙ্গা থাক, আগে এগুলো দেখ যেগুলো আমি নিয়ে এসেছি। উজ্জ্বলের বাড়ির লোকরা রাত্রে আসছে খেতে, ওদের উপহার তো দিতে হবে, তাই এগুলো নিয়ে এসেছি। দাঁড়া দেখাচ্ছি। এই দেখ, এই ড্রেসটা না উজ্জ্বলের মায়ের জন্য এনেছি, আর এই যে শার্টটা, এটা উজ্জ্বলের জন্য। কেমন লাগলো আমার কেনাকাটা? ভালো না? আমি তোর বাবাকে দেখিয়ে আসি এগুলো। দেখছিস তো ওনাকে, ওনার খুশি তো লিমিটের বাইরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট আমার মায়ের মতো বোরিং তো নয়। কিন্তু উনি উজ্জ্বলকে নিয়ে একটু বেশি খুশি হচ্ছেন জ্যোতি। আর আমার মধ্যে উজ্জ্বলকে নিয়ে কোনো ফিলিংসই নেই। আমি তোকে দেখিও নি ভালো মতো। আমার নিজের থেকেও মায়ের জন্য বেশি খারাপ লাগছে। রুচি, এটা কি রেখেছিস এখানে? যা রেখে আয়। এই নাও, তুমি যা যা বলেছিলে সব নিয়ে এসেছি। দেখি,
আইসক্রিমটা নিয়ে আসতে ভুলে গেলে তুমি? নিয়ে আসছি। তুমি যেও না বাবা, বিবেক বাইরে গেছে, ওকে বলে দিচ্ছি ও নিয়ে আসবে। আচ্ছা রুচিমা শোন না, তুই ওখানে দাঁড়িয়ে আছিস তো, দেখ ওই কাচের যে দামি গ্লাসের সেটটা আছে ওটা নিয়ে আয়। বাহ, অবশেষে গ্লাসগুলোর দর্শন পাবো। মনে করেছিলাম ওগুলোর দেখা হয়তো সামনের জন্মে পাবো। তুমিও না। রুচিমা, এসব করার পরে তুই সবার আগে বিবেককে ফোন কর আর ওকে বল আইসক্রিমটা নিয়ে আসতে। ঠিক আছে। তারপর না তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমি রেডি হয়ে গেছি, তুই শুধু হোসনি। আচ্ছা রুচির বাবা, একটু দেখো তো সব ঠিক আছে তো? হ্যাঁ, ব্যাস একটা খুঁত আছে। ঘাটতি কি? তোমার গলাটা খালি রয়েছে। ফাঁকা কোথায়? মঙ্গলসূত্র তো পড়েছি। আরে ওই পেন্ডেন্ট সেটটা পড়ো না, যেটা বিবেক হওয়ার পর তোমায় দিয়েছিলাম না, ভালো লাগে খুব। দাদা এটা কত পড়বে? আপনি বলুন আপনি কত দিতে পারবেন? পুরো 40 আছে। না না, ওটা একটু বেশি হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, পড়ে নাও। আরে এখন এত কাজ পড়ে আছে, কোথায় খুঁজবো এখন? হ্যাঁ, আর তাছাড়া ওরা রুচিতাকে দেখতে আসছে, আমাকে দেখতে আসছে নাকি? আরে আমি তো আর ওদের দেখানোর জন্য পড়তে বলিনি, আমি তো নিজের জন্য বলেছি। ব্যাস সেই সব দিনও আমাকে দেখতে হবে ঠাকুর। নাতি নাতনিকে খাওয়াবার সময় আমার ছেলে আর বৌমা পরিবারের সদস্য বাড়াচ্ছে। মানলাম তোমার মা বুড়ি হয়ে গেছে, কিন্তু ওরও তো শরীর আছে, প্রাণ আছে, তারও কাপড় আর গয়না পরার শখ হতে পারে। তুই একবার মাকে বলে দেখ, তার কেমন লাগে। আরে মা, তোমার তো সব সময় দেখতে ভাল লাগে। নাও, এবার নজরও কাটিয়ে দিলাম। আচ্ছা, আমার তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো। আমি ভাবছিলাম যে যদি বিয়ের কথা এগোয় তাহলে উজ্জ্বলকে 11,000 আর ওর মাকে 5,000 টাকা উপহার হিসেবে দেব কি? কিন্তু এত টাকা তো নেই আমার কাছে এখন। তুমি টাকার কথা এত ভেবো না, আমি রেডি করে রেখেছি, তুমি শুধু বলো হ্যাঁ কি না। আচ্ছা, এতগুলো টাকা কোত্থেকে পেলে তুমি? রুচির বাবা, এইসব বিষয় নিয়ে তোমাকে এখন মাথা ঘামাতে হবে না, বুঝেছো? যদি সংসার খরচ থেকে আমি এটুকুও বাঁচাতে না পারি তাহলে আর আমি এতদিন সংসার করলাম কি? আচ্ছা, তাই আমি ভাবছি 12টার বদলে 6টা বাদাম কেন পেলাম। আমি রুচিকে দেখে আসছি। পুনম দেবী, আপনি সত্যিই খুব বড় মনের মানুষ। আমরা যখনই এসছি আপনার কাছে ডোনেশন নিতে, আপনি কখনো খালি হাতে ফেরাননি। অশেষ ধন্যবাদ আপনাকে। আরে এতে থ্যাংক ইউ এর কোনো ব্যাপারই নেই। ভগবান আমাকে এর যোগ্য করেছেন, তাই আমি সেবা করতে পারছি। ঋতু। হ্যাঁ মা। এদিকে একবার এসো তো মা। আসছি। শুনলাম আপনারা নাকি ছোট বাচ্চাদের জন্য একটা এনজিও শুরু করেছেন। হ্যাঁ। তাই এই নতুন এনজিওর জন্য চেক বৌমার হাত দিয়েই দিচ্ছি। শুভ কাজ যখন শুভ হাত দিয়েই হওয়া উচিত। থ্যাংক ইউ। আপনারা আমার প্রশংসা করছিলেন না, কিন্তু আমার বৌমা আমার থেকেও অনেক ভালো। খুব কম সময়ের মধ্যে ও সারা বাড়িটা সাজিয়ে ফেলেছে। সত্যি বলতে গেলে আমার তো সময় লেগেছিল। তারপর আমার শাশুড়ি মা এই বাড়ির দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু ও খুব তাড়াতাড়ি আমাকে ফ্রি করে দিল। মা, গোটা বাড়ির দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিয়েছে। সত্যি, এবার কাল যদি আমি মরেও যাই না, তাহলে এই বাড়িতে আমার কমতি কেউ বুঝতেই পারবে না। এসব কি বলছেন আপনি? বৌমা নয়, ও আমার মেয়ে হয়। পুনম দেবী, এবার আমরা আসি।
অন্যান্য জায়গাতেও যেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আর যদি কিছু প্রয়োজন হয় তাহলে বলবেন। নিশ্চয়ই, আসলাম। ঋতু, এদিকে এসো তো। হ্যাঁ মা। ওই যে সেদিন তোমার যে বন্ধুটা এখানে এসেছিল, কি নাম যেন ওর? ওই মা, শালু। শালু। আচ্ছা, আমি ভাবছিলাম উনি আর প্রতীক তো এখন বাড়িতে নেই, তাহলে তোমাদের বন্ধুদেরকে ডিনারে ডাকা যায় না? কি বলো তুমি? সত্যি? এমনিতে তো তুমি সুযোগ পাও না, এখন সুযোগ এসেছে যখন হাতছাড়া করবে কেন? তোমারও তো অধিকার আছে আনন্দ করার। মা, ও সরি। পাগলি। হ্যাঁ দিদি, নিয়ে নিয়েছি আইসক্রিম। হ্যাঁ, আমি এবার এসেই গেছি। এটা তো উজ্জ্বল, এখানে কি করছে? আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে, খুব মিষ্টি। উজ্জ্বল আরও একে অপরের সাথে দেখা করুক, তারপর কথাবার্তা পাকা করা যাবে। অমৃতা, নিহার ফোন করছে তোকে, তুই ফোন ধরছিস না কেন? ওর যেন এটা না মনে হয় আমি ওর জন্য সবসময় বসে আছি। ছেলেদের না সবসময় কন্ট্রোলে রাখা, আর এটা একটা পারফেক্ট আইডিয়া, ওদেরকে পাত্তা না দেওয়া। তাই নিহার, একটা ফোন তুলতে কেউ এতক্ষণ সময় লাগায়? রিল্যাক্স নিহার। ভালো জিনিসের না সবসময় দুটো বেস্ট ফ্রেন্ড হয়, ধৈর্য আর সময়। এই দুটো মিলিয়ে হয়, বুঝলে? না হলে হয় না। কারেক্ট, আমিও সেটাই ভাবছিলাম। ফোনটা তো করেছিলাম আমি একজন গর্জিয়াসকে, কিন্তু তার সঙ্গে আরেকজন বিউটিফুল ফ্রি। কি বলো তো? হাই, আমার বন্ধু। তুমি আমার সাথে কথা বলার জন্য ফোন করেছো নাকি আমার ফ্রেন্ডের সাথে টাইম পাস করার জন্য? চিল গার্ল, তোমার সঙ্গে কথা বলার জন্যই ফোন করেছিলাম। আচ্ছা, তোমাকে কিছু একটা জিজ্ঞেস করার ছিল। কি? আজ রাতে একটা ফ্যান্সি ড্রাইভ আর ডিনারে যেতে পারি আমরা? হঠাৎ এরকম একটা প্ল্যান? আসলে বাবা আর দাদা অফিসের মিটিং এর জন্য বাইরে গেছে, মা আর বৌদির ফ্রেন্ডসদের সঙ্গে বিজি হয়ে যাবে, তাই আমি ফ্রি। তাই ভাবলাম যে তোমাকে জিজ্ঞেস করি। প্ল্যান তো তোমার পারফেক্ট আছে একদম, কিন্তু আনফরচুনেটলি আজ সন্ধ্যের প্ল্যান অলরেডি আমার সেট আছে। অমৃতা, তাহলে অন্য কোনো দিন চাই, ততদিন না তুমি তোমার জন্য কোনো সুন্দরকে খুঁজে নিও। ডুড, এই মেয়েগুলো এত জেলাস ফিল কেন করে? এমন মনে হয় যেন এদের ব্লাডে ক্যালসিয়াম আর ভাইটামিন নেই, যেন জেলাসি ভরে রয়েছে। এমনিতেও এটা তো আমার গোল্ডেন মোমেন্ট, এটা আমি ওয়েস্ট করব না। প্ল্যান তো একটা বানাবই। হোয়াটসঅ্যাপ ব্রো? 8টা বেজে গেল, ওরা চলেই আসবে এক্ষুনি। বিবেক এখন এসে পৌঁছলো না। চলে আসবে বৌমা, আসার সাথে সাথে তো আর আইসক্রিম দেবে না। একটু ধৈর্য ধরো, সকাল থেকে পাগলের মতো করছো। মেয়ের বিয়ে বলে কথা মা, মেয়ের থেকে তো মেয়ের বাইরেই বেশি চিন্তা হবে। হ্যাঁ, তুমি তো একাই মেয়ের জন্ম দিয়েছো, আমরা তো জন্মেই বিয়ে করেছি। রুচি,
এটা কি রে মা, তুই চশমা পরেছিস কেন? লেন্স পরে আয় না। মা আমার খুব প্রবলেম হয় লেন্সের থেকে, আর এই চক্করে আমি এখনো উজ্জ্বলের মুখটাই দেখিনি ঠিকভাবে। রুচি, এসব কিছু এমনি এমনি হয়ে যায়নি, একটু বোঝার চেষ্টা কর। যা লেন্স পরে আয়। আচ্ছা ছাড়ো না। না, ওকে লেন্স পরে অভ্যেস করতে দাও না। যা না রুচি, লেন্সটা পরে আয়। ঠিক আছে। কোনো দরকার নেই। লেন্স পরার আর কিচ্ছু করার 1 নম্বরের ওই ফ্রড মানুষ উজ্জ্বল। যেরকম দিদির সাথে ওই দিন কথা বলেছিল, সেদিন আমি বুঝেছিলাম ওই ছেলেটার মধ্যে গন্ডগোল আছে। আমি বলে দিচ্ছি বাবা, ওই ছেলেটার উদ্দেশ্য খুব একটা ঠিক না। ও খুব ফ্রড আর চালাক মানুষ। চুপ কর বিবেক। উজ্জ্বল সেদিন তোর কিছু পয়সা খরচ করেছিল বলে তুই তোর সম্বন্ধে যা খুশি তাই বলছিস। আর কি ফ্রড ফ্রড করে যাচ্ছিস তুই? ওরা এক্ষুনি চলে আসবে, চুপ কর তুই। তোমার তো আমার কথা বিশ্বাসই হয় না, তাই না? এই নাও দেখো।